নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হোম স্টাইলে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। বাইরে কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা আর শীতকালও চলে এসছে। তো এরকম গরম গরম চা কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি। আর এই গরম গরম চাটা যদি হয় মশলা চা, তাহলে ব্যাপারটা কিন্তু ভীষণভাবে জমে যাবে। তো এই মশলা চা বানানোটা কিন্তু ভীষণ ইজি, আর ঘরেই কিন্তু আমরা চটপট করেও নিতে পারি। তো সেটা করার জন্য কি করতে হবে, চলুন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে সন্ধেবেলায় আমি মশলা চা বানাচ্ছিলাম, তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তো মশলা চা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ। এখানে লিকুইড দুধ আমি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন। আর চায়ের কাপ আমি যেটা ইউজ করেছি সেটা কিন্তু নর্মাল চায়ের কাপের তুলনায় একটু বড়, কারণ আমি ওই কাপেরই 1 কাপ চা তৈরি করব। দুধটাকে ভালো করে জাল করে নিলাম। এবার কিন্তু আমি একটা মশলা রেডি করব। মশলা রেডি করার জন্য এখানটায় আমি নিলাম একটা গোটা তেজপাতা, নিলাম এলাচ, নিয়েছি 2 টুকরো দারচিনি, আর এখানটায় আমি নিয়ে নেব 2টো লবঙ্গ, আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে মৌরি। এবার এটাকে কিন্তু আমি হালকা খোলাতে ভালো করে একটু উল্টে পাল্টে নেব। আর তেজপাতাটাকে আমি একটু টুকরো টুকরো করে নিলাম, যাতে ভাজাটা কিন্তু ভালো হয়। চা ছাড়া কিন্তু কম বেশি সবারই কিন্তু চাটা পছন্দ। আর চা ছাড়া হয়তো অনেকেরই, মানে ম্যাক্সিমামই সবারই প্রায় সকালটা হয়তো শুরুই হয় না, সকালটাই হয়তো 1 কাপ চা দিয়েই শুরু হয় সবার। তো চা খেতে কিন্তু আমরা মোটামুটি সবাই ভালোবাসি। আমার এরকম সন্ধেটা কিন্তু চা ছাড়া একদম চলে না, তো সন্ধে হলে আমার একটু চা দরকার। তো মশলা দিয়ে যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে, তখনই বুঝবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে আমি একটা হামল দিস্তা দিয়ে গুঁড়ো করে নেব। আমি কিন্তু শিলনোড়া দিয়ে পিষবো না, শিলনোড়ায় পিষলে কিন্তু মশলাটা একদম মিহি গুঁড়ো হয়ে যাবে। আমি এখানটায় মিহি গুঁড়ো করব না, একটু গোটা গোটা থাকবে, সেই জন্য হামল দিস্তা দিয়ে কিন্তু এটাকে ভালো করে একটু থেতো করে নিলাম। এবার অন্য একটা বাটিতে আমি এখানটায় নিয়ে নিলাম 2 চামচ চা পাতা। চা পাতাটা যে কোনো চা পাতাই হতে পারে, আমি এখানটায় ইউজ করেছি, আমি যেটা ঘরে খাই সেটা ইউজ করলাম। এবার চা বানানোর জন্য কিন্তু আমি এখানে কিন্তু জল নিয়ে নিলাম, ওই কাপেরই 1.5 কাপ নয়, 1.5 কাপের থেকে একটু কম নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ আর অল্প একটুখানি চিনি, মানে 1.5 চামচ নয়, আবার 1.5 চামচের থেকে একটু কম চিনি। মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। আর এখানটায় দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা। তবে চায়ে কিন্তু অতিরিক্ত মিষ্টি আমার পছন্দ নয়, যদি কারোর বেশি মিষ্টি পছন্দ হয় তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে দিতেই পারেন। আর এখানটায় আমি দিয়ে দিলাম সেই মশলাটা দিয়ে আদা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। 2 মিনিট মতন ফোটানোর পরে এখানটায় আমি দিয়ে দিলাম 2 চামচ চা পাতা। 2 চামচ চা পাতা দিয়ে আমি 3-4 মিনিট ভালো করে জলটাকে কিন্তু ফোটাবো। মাঝে মাঝে একটু নেড়ে দেবেন, এরকম করে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে খুব তাড়াতাড়ি। যখন কালারটা চলে আসবে তখন কিন্তু এরকম করে দুধটা কিন্তু ঢেলে দিলেই হয়ে গেল। এবার দুধ দেওয়ার পরে কিন্তু আরও 4-5 মিনিট এটাকে একটু ফোটাতে হবে। ফোটালেই দেখবেন খুব সুন্দর কিন্তু কালার চলে এসছে। দুধ দেওয়ার পরে কখনোই চা পাতা দেবেন না, তাহলে কিন্তু চায়ের কালারটা ভালো আসে না। আগে চা পাতা দিয়ে ফুটিয়ে নিয়ে পরে দুধটা দিলে কিন্তু চায়ের কালারটা একদম পারফেক্ট হয়, একদম লাল লাল হয়। আর চা দিয়ে কিন্তু মশলা চায়ের কিন্তু খুব সুন্দর একটা স্মেলও আসে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসছে। এরকম করে একটু হাতা দিয়ে একটু নেড়ে নেড়ে নিলেই কিন্তু বেশ সুন্দর ওপরে একটা ফেনা ফেনা হবে। আমার চাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার চাটাকে নামিয়ে নেব। দুধ দেওয়ার পরে 5 মিনিট মতন ফোটালেই কিন্তু একদম মশলা চা রেডি। তো দেখতেই পেলেন কতটা ইজিভাবেই কিন্তু ঘরেই তৈরি করে নেওয়া যায়। আর শীতের দিনে এই রকম 1 কাপ চায়ের সাথে সকাল বা সন্ধে, মানে আলাদা ইমেজ আর কি। যারা চা খেতে খুব পছন্দ করেন তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, আশা করি সবার ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আর আমার ভিডিওটা এখন যেখান থেকে দেখছেন, কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটাকে ফলো করে নেবেন। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে বা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কারা কারা বাড়িতে এরকম মশলা চা ট্রাই করলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন
টাটা। আর ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।